সন্দেশখালী জাল নোট কাণ্ডে এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে। নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি, যাকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে সন্দেশখালীতে। ধৃত অভিষেক তিওয়ারি কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা। এই ঘটনা সম্পর্কে আরো কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, সন্দেশখালী থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় এই অভিষেক তিওয়ারি তার ঠিক কি ভূমিকা? মাধুরী, পুলিশ যেটা দাবি করছে এই অভিষেক তিওয়ারি হচ্ছে গোটা চক্রের মূল পান্ডা। দেশ রাজ্য জুড়ে এদের নেটওয়ার্ক, এবং তাদের নেটওয়ার্ক কিভাবে চালাতো, যে জাল নোট দেখিয়ে ব্যবসায়ীদেরকে ভিডিও কল করা হতো, বলা হতো যে তাদের কাছে এই পরিমাণ টাকা রয়েছে এবং খুব সহজ কিস্তিতে তারা ঋণ দেবে। আর তার ফলেই এই প্রলোভনে পা দিত ব্যবসায়ীরা, এবং এই প্রসেসিং ফি এর নাম করে কারোর থেকে 20 লাখ, কারোর থেকে 30 লক্ষ টাকা নেওয়া হতো। আসানসোলের এক ব্যবসায়ীর থেকে 22 লক্ষ টাকাতে ইতিমধ্যেই তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। এবং এই ঘটনায় 3 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে, এক মহিলা সহ তিস্তা সেন, যে এই সমস্ত ঋণের ফাঁদে ফেলতেন ব্যবসায়ীদেরকে। এবং আসানসোলের ব্যবসায়ী যে অভিযোগ করেছেন সেখানে তিস্তা সেনের নাম ছিল। তিস্তা সেনকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক তিওয়ারির নাম জানা যায়। এই অভিষেক তিওয়ারি এর আগে কলকাতা পুলিশ এলাকায় ইনভেস্টমেন্ট অর্থাৎ ভুয়ো বিনিয়োগের নাম করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন, এবং তার নামে এফআইআর হয়, এবং পরবর্তীকালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং সেই গ্রেপ্তারের পর সে জামিনে মুক্তি পায়, এবং তারপরে আবার ঋণের ফাঁদে ফেলতে থাকে এই চক্রটি। অভিষেক তিওয়ারিকে গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্রের নাগপুর থেকে মৌদা থানা এলাকা থেকে গত পরশুদিন গ্রেপ্তার করা হয়, এবং পরশুদিনই মৌদার আদালতে পেশ করা হয়, এবং তাকে ট্রানজিট রিমান্ডে সন্দেশখালীতে নিয়ে আসা হচ্ছে। সন্দেশখালী থানার বিশেষ দল তারা গত রবিবার থেকে খুঁজছিল অভিষেক তিওয়ারিকে, এবং এইভাবেই গোটা চক্রটি তারা ঋণের ফাঁদে ফেলে ব্যবসায়ীদের থেকে মোটা টাকা প্রতারণা করা করত। এবং এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তার পুলিশ চালাবে। পুলিশ যেটা জানাচ্ছে যে অভিষেক তিওয়ারি হচ্ছে অন্যতম প্রধান অভিযুক্ত, এবং এই চক্রের মূল পান্ডা। তার পাশাপাশি তিস্তা সেন, সেই তিস্তা সেনের বিরুদ্ধে একই অভিযোগ ছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে, এবং সেও এইভাবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এবং জামিনে মুক্তি পেয়েছিল। অর্থাৎ যেভাবে প্রতারণা করত ভিডিও কল করে ব্যবসায়ীদেরকে প্রলোভনের ফাঁদে পা দিয়ে, ঠিক সেই চক্রের পান্ডা অভিষেক তিওয়ারিকে গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ, এবং তাকে নিয়ে আসা হচ্ছে সন্দেশখালীতে ট্রানজিট রিমান্ডে, এবং খুব দ্রুত তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই অভিষেক তিওয়ারি, তিস্তা সেন এবং যাদেরকে আলো গ্রেপ্তার করা আছে দেবব্রত চক্রবর্তী, গোটা চক্রের যারা এখনো পর্যন্ত যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করে আর বাকিদের খোঁজ চালানো হবে। মাধুরী, ধন্যবাদ সমীরণ। গত 18ই জুলাই সন্দেশখালীতে 9 কোটি টাকার জাল নোট উদ্ধারের ঘটনা ঘটে। সেই ঘটনার পরপরই প্রথমে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে, এবং তারপর সেই 2 জনকে জেরা করে আরো এক মহিলার খোঁজ পাওয়া যায়, তিস্তা সেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে। আর এবার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি, তাকে গ্রেপ্তার করা হলো। নাগপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি, তাকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে সন্দেশখালীতে। ধৃত অভিষেক তিওয়ারি কলকাতার গলফ গ্রিনের বাসিন্দা।